আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাইরা, আমি আজকে আসলাম আমার বড় ভাই হোসেন ভাইয়ের বাগানে। এর আগে আসছিলাম একবার, তখন পাইকা মানে আসছিল না, মানে পাকা শুরু হয়েছিল না। এখন এই ভাইয়ের বাগানে আসছি, পাইকা ভাঙ্গা শুরু করছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আজকে নিয়ে 3 ভাঙ্গা দিতেছে হোসেন ভাই। এই পাইকা মানে গাছ থেকে বুড়াই বুড়াইয়া এইভাবে রাখতেছে, মানে ঘাসের উপর সুন্দর করে। এরপরে আপনার ওই যে দেখেন রাখছে ঘাসের উপর, আবার আপনার এই যে ঘাসের উপর রাখছে, এইভাবেই ভাঙতেছে। আর যাদের পেঁপে রুদ্রে নষ্ট হয়ে যাইতেছে, পুড়ে যাইতেছে, এরা মানে যে যা পাইতেছে তাই দিয়ে দিতেছে। কেউ সালা দিতেছে, কেউ চট দিতেছে, কেউ আবার সিরা লেকড়া দিতেছে। তো এই দেখেন রোদে এই যে কতগুলা পাইকা নষ্ট হয়েছে, দেখেন এগুলো কিন্তু রোদে নষ্ট হয়েছে, মানে অসংখ্য রোদ গেছে। রোদ যাওয়ার পরে এই পেঁপেগুনা পুড়ে গেছে, পুড়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে এই দেখেন সালা দিছে, প্রতি গাছে সালা, আলহামদুলিল্লাহ। আর সালার দেওয়ার সিস্টেমটা হইলো আপনার একটা গাছের দক্ষিণ দিক থেকে সালা দিলে সবচেয়ে ভালো হয়, কারণ ঠিক দুপুরের রোদেই পেঁপে কিন্তু পুড়ে নষ্ট হয়। এই জন্য সালাগুলা আপনার গাছের দক্ষিণ দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয়। এই দেখেন এই যে সালা দিয়ে দিছে, এই যে পাতলা যে গাছগুলো আছে পাতা কম, প্রায় দক্ষিণ দিয়ে। এই যে দেখেন ক্যারেটও করে নিব, রাস্তায় তুলবো, রাস্তায় তুললে এরপর আপনার এই যে কান্দি থেকে আপনার এই যে ভাইজান ব্যবসা করে, আমার সদ্যীয় বড় ভাই। ভাই এই যে দেখেন এই যে পেঁপে আপনার পেপার করতেছে, দেখে ওইভাবে সুন্দরভাবে পেপার করতেছে। এই যে দেখেন কি অসাধারণ বুদ্ধি, এই যে কেমনি পেপার করে ভাইজান আমার, খুব সুন্দর করে পেপার করতেছে। এই যে ওহ, অসাধারণ, খুব ভালো লাগলো, মাশাল্লাহ, অনেক সুন্দর। তো যারা আসলে পেঁপে চাষ করেন বা যারা ব্যবসা করেন, কিছু নতুন ব্যবসায়ী হয়তো বুঝেন না কীভাবে কী করতে হয়। এই দেখেন অসাধারণ, মানে মাশাল্লাহ, মানে কি অসাধারণ পেঁপে পেঁচানির একটা কাগজ করার সিস্টেমে দেখেন, খুব ভালো লাগলো। এই আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, তাহলে আলহামদুলিল্লাহ রইলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম।